আচ্ছা ছোটু, আমরা কি এখানে কোনো কম্পিটিশনের আসর বসিয়েছি নাকি? তাই তো দেখছি আমি। ছোটু মনে হচ্ছে সমস্ত তেল আজই খরচ করে ফেলবে। মানে তুমি এখন থেকে রোশনাইকে তেল দিচ্ছ। আসলে গরিমা তো হাই প্রোফাইল, তোমায় পাত্তা দেয় না, কিন্তু রোশনাই তো তোমার সব কথা শুনে, তাই ওর সাথে সাথে থেকে তুমিও একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করছো। তবে একটা কথা মাথায় রেখো ছোটু, এরকম কত মেয়ে যে মডেল হয়ে এলো আর গেল, কিচ্ছু হয় না কিন্তু এদের। আর ওরও যা হচ্ছে সেটা বাদশার দয়ায় হচ্ছে। বাদশা ওকে ওই সুযোগটা করে দিয়েছিল, তাই জন্য হচ্ছে। ও এটা ডিজার্ভ করে। আমি তো এটা অস্বীকার করছি না। স্যারজি আমাকে প্রোগ্রামে নিয়ে গেছিলেন বলেই তো ওনারা আমাকে ডেকেছেন। আর স্যারজি আমাকে যেতে বলেছিলেন বলেই আমি গেছি, নাহলে স্যারজি অসুবিধায় পড়ে যেতেন। আমি কি নিজে থেকে যেতে চেয়েছি? আমি যেরকম মেয়ে, আমি যেখানকার মেয়ে, আমি সেখানেই থাকবো। আমি জানি আমি এগুলো যোগ্য নই। ঠিক আছে, আগে বলো টাকা কত পেলে? ইয়েস, কাম টু দ্য পয়েন্ট। আমাদের বাড়িতে তো আছো অনেক দিন ধরে, খাওয়া পড়া সব খরচাই তো আমাদের। আর আমার ছেলেটা তো বোকা, ঘাড়ে করে একটা দায়িত্ব নিয়ে চলে এসেছে। এবার বলো তো রোশনাই, কত পেলে? আগের দিন 2 লাখ টাকা ক্যাশ দিয়ে গেছিল, আজকে 5 লাখ টাকা চেক দিয়েছে। কি 5 লাখ? আচ্ছা রোশনাই, এটা কি অনেক টাকা রে? হ্যাঁ বাবা, এই শোন না, তুই তোর ওই টাকাটা দিয়ে আমাকে একটা লজেন্স কিনে দিবি। আমার লক্ষ্মী মেয়ে, আমি তোমাদের সবার জন্য সবকিছু কিনে দেব। আমি কতদিন ধরে তোমাদের বাড়িতে আছি বলো তো? কোনোদিনও তো কাউকে কিছু দিতে পারি, শুধুই নিয়ে গেছি। থাক, তোমার দেওয়া জামা কাপড়ের আমাদের কোনো প্রয়োজন নেই। তোমার কি মনে হয় একটা মেয়েদের দেওয়া জামা কাপড় আমরা পরবো? এই তোমাকে কে পড়তে বলেছে শুনি? তোমাকে পড়তে হবে না, আমি পড়বো। এই শোন, তুই ওই টাকাটা দিয়ে আমাকে একটা লজেন্স কিনে দিবি, ঠিক আছে? আর তারপরে তোর যে জামাটা আমার জন্য পছন্দ হবে, তুই ওই জামাটাই আমার জন্য কিনে আনবি। দিবি তো আমাকে কিনে? আমিও পড়বো। রোশনাই আমাকে যা গিফট দেবে আমিও সেটা নেব। রোশনাই মহা সপ্তাহ 12 থেকে 18 আগস্ট রাত 8:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।